যাবে তোকে বহুদিন দেখিনি, তুই কোথায় গেছিলি? আরে পাগলা, আব্বা হালিয়া শোরুমে গেছিল গাড়ি পালসার কিনতে। তোর বাপ কিপ্তির কিপ্তে তোর পালসার হুন্ডা কিনে দিল। আরে পাগলা, কালকে তো আব্বা আরাম ফাইভ নিতে বলেছিল, আমি তো পালসার গাড়ি নিয়েছি। কলকাতা থেকে পড়াশোনা করে এসে বাড়ি এসে আরাম ফাইভ নিবো, আরাম ফাইভ দেখিস। আরে বন্ধু, তোর বাপ এই বাবু আরাম ভাবলিতে বলছে, তাও তুই লিচিস নি। আর আমার বাপকে বলতে বলতে আমার জীবনটা পুরি একবার মোবাইল হয়ে গেছে। তুই আমার সাহায্য করলে আমি আব্বার কাছ থেকে আরাম ভাব পাবো রে বন্ধু। আমার বাপকে তো বুলাই লাগে না, একবার বলেছি কিনলি চলে আসতে। তোর বাপ এত কিপটি, তখন হুন্ডা কিনে দিবে না। শোন, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। আমি যেমন করে হোক আব্বার কাছ থেকে গাড়ি নেবো। আরাম ভাব না নিলে আমার মাথাটা ঠিক থাকছে না। আজকে আমি বাড়ি যাচ্ছি। আমার আব্বা যে কিসের লেগে আমাকে আরাম ভাব দিন যায় না, তাও আমি বুঝাবো। আরাম ভাবটা আগে পাই, তারপর আমার হাতে কে পারে 8-10টা প্রেম করবো। বাড়ি যখন যাচ্ছি, এখন গান করতে করতে যাই, রাস্তাও পুরাবে, যাও গান করাও হবে। আমার লাগবে হুন্ডা আরাম ফাইভ, না পাইলে আব্বাকে দিমু টাইট। এখন জমি বেচাই আমি দিব হুন্ডা। দুষ্টুরুঙ্গু আমার পাপ হলো জন্মের গিফটে, টাকা চুরি কেলে ধরে যাতে। আব্বা তো কিছু বোঝে না, বাড়ি তো আসনো, এবার আব্বার সাথে চাহাবো কি দিবে। আগে এখন সালাম দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই তো সালাম দিস নি, আজকে হঠাৎ করে সালাম দিস যে? হ্যাঁ দিয়েছি, আজকে থেকে নিয়াত করো, তোমায় আজকে থেকে রোজ সালাম দেবো। তো সালাম তো তুই দিছিস, ভালো কাজই করছিস, তো কি বলবি বল। আব্বার কাছে আজ 2 বছর ধরে শ্বশুর করে কথা বলেছি, আর শ্বশুর করে বলবো না, রাগ করে কথা বলবো। আজকে দেখবো হুন্ডা কিনে দেয় কি না। আব্বা তোমাকে 1971 সাল থেকে বলছে এখন হুন্ডা কিনে দিতে, এখন হুন্ডা কিনে দিছ না। আমি তোমার বেটা হয়নি, আমার আমার কথা কোনো গিরাজি গেছো না। এই গরমের মধ্যে আমার আরাম ভাইব লাগবে। এ সুড়া, এ তুই কাহা গরম দাস, তুই চাহা বিয়ার পেয়ে যাবি নাকি? ও আমি এবার বুঝতে পেরেছি, আমাকে হুন্ডা কিনে দেবা না, তার মানে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তুই কি ব্যবস্থা করবি? তুই কি ব্যবস্থা করবি? বাপ তুই না আমি রে, আমি যা বলবো তাই হবে। বাপ তুমি ঠিকই আছো, কিন্তু আমার চিনো না। আমি আমার নামে জমি আছে, আমি জমি খেয়ে ফেলবো, মানে একবারে বেচে দেবো। এ সুড়া, এ আমার জমির ভয় দেখাস, আমার শরীর ছাড়া জমি বেচা হবে না, জানিস না তুই? 18 বছর হয়ে গেছে, আমার জমিও আমার। তুমি বললে হয়ে যাবে তোমার সই লাগবে, কার সই লাগবে? আমার জমি, আমি যখন ইচ্ছা আমার জমি বেচে দেবো। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সকালেও বেচতে পারি, দুপুরেও বেচতে পারি, আমি যখন ইচ্ছা সেগুন বেচতে পারি, আবার হুন্ডার লেগেও জমি বেচতে পারি। আমার সই লাগলে বললে হয়ে যাবে। আমার রাগ রেগে গেলে কিন্তু আমার কথা তুতলা হয়ে যায়। শুন বাবা, তুই রাগ ডাক করিস নি, কথা তুতলাতে হবে না, আমি ঠান্ডা মাথায় দিতে কথা বলছি, শুন। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার হুন্ডা ছাড়ার ঘুম কিছু আসছে না। বন্ধুরা সব হুন্ডালি ঘুরে বেড়াচ্ছে, আমার ঘুম টুম কিছু আসছে না, লিখে আমার হুন্ডা লাগবে। আমার বন্ধুরা সব হুন্ডা লিলিছে, হুন্ডা এমটি সব লিলিছে, 10-12টা মাল পটেল, আর আমি একটা পটাতে পারিনি। আমার হুন্ডা লাগবে। ওই জমি তো দাদা দিয়েছে ঠিকই, ওই জমির দলিল যে আমার নামে হয়ে গেছে, ওই জমি তুই যত চেষ্টা করিস বেচতে পারবি নি। অত গাড়ি ঘোড়া সাইকেল করিস নি, তোকে এখন সাইকেল কিনে দেবো, পাইলেই তুই গার্লফ্রেন্ড পর টাকা 10-12টা। ও আমি এবার বুঝতে পেরেছি, ওই জমি আমার দাদু দিয়েছে, আর তুমি আমার কাছ থেকে কেড়ে লিছো জমি। ও এবার আমি পালা যাই, সবাই বলবো আমার বাপ আমার কাছ থেকে জমি কেড়ে লিছে। আমার মাথাটা লস্ট হয়ে গেছে, আমাকে আরাম ভাবে কিনতে হবে। ফাজলামো শুরু করেছো না, ফাজলামো আমার জমি ফাজলামো শুরু করেছো তুমি। এ ছোড়া, এ তুই কার বুদ্ধি নিয়ে এই কথা বলছিস রে? আমি তোর বাপ হইনি, আমার সাথে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবি, তা না তুই আমার হাতে কাজে মাঝে লাগিয়ে দিয়েছিস। আজকে থেকে তোর ভাত বন্ধ, তুই বার থেকে বাড়ি যা, যাবি চলে যা, তুই বার থেকে বাড়ি যা। হ্যাঁ রে, আব্বা তো রাগ হয়ে গেছে। এবার যদি আমি পাড়া মানুষের দেখি বলি ওই জমি আমার, তাহলে তো বহুত বড় ঝামেলা হতে যাবে। আব্বা আমি ভুলে বলি ফেলছি, আব্বা তুমি বলো যেদিন হুন্ডা কিনে দেবা সেদিনই কিনবো। যা, এবার বুঝতে পারছি, তোকে ফেব্রুয়ারি মাসে 31 তারিখে কিনে দেবো। আব্বা তুমি কি বললা? ফেব্রুয়ারি মাসে তো 28 তারিখে শেষ হয়, তুমি 31 মাস কোনটা বেলা? বেশি কথা না বলি তুই চুপ করে শুন, আমার কিন্তু বাঘের মতো রাগে গেছে। বেশি কথা না বলি ঘরে যেয়ে ভাত খাগা। ভাত তো খাবো, কেমন করে হুন্ডা কিনা যায় তাই আগে দেখি। কিরে কিছু বললি? হ্যাঁ ভাত খাওয়ার কথাই ভাবছি, তো হুন্ডা তো হবে না, তাহলে তুমি সাইকেলটাই কিন দিও।
হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম, তুই যা সাইকেল নিলিস, হিরো আলম সাইকেল নিস। হিরো সাইকেল দিবা না, হিরোই সাইকেল দিও। ওই বড় গরুটা বেশি আরাম ফাইভই লিবো, দাম বোধহয় 4 লাখ টাকা হয়েছে। আবার গুজুর গুজুর করে কি বলছিস? যা যা একটু থেকে সর। টাকা আমি বার করবই, সুযোগ তো আমি আগে পাই। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলা আমার বাপ কিরকম জন্মের কিপ্টি। আমার আরাম ফাইভ হবে কি তোমরা কমেন্ট করে জানাও।